হ্যালো এভরিওয়ান, আজ আমি একটা অন্য ধরনের কাজ নিয়ে এসেছি। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। অ্যাক্রিলিক শিট, এই ফার্স্ট টাইম আমি এটা কাজ করব। তো অ্যাক্রিলিক কালার দিয়ে কাজটা করছি। আর দেখতেই পেয়েছেন যে আমি উপরে কাগজটা তুলে নিয়েছি। এর দুই সাইডে কাগজ থাকে, তো আমি এক সাইডে তুলে নিয়েছি আর অন্য সাইডে আমি পরে তুলব। তো একটু আমার চ্যালেঞ্জিং হচ্ছে যে আমি কোনো আন্ডারলাইন করে নেয়নি, বা খাতা হলে তো আমি বা কোনো পেজ বা হ্যান্ডমেড পেপার বা যে স্কেচ করার সময় তো আগে একটু আন্ডারলাইন করে নিই, ড্রয়িং করে নিই। কিন্তু এটা আমি যেহেতু ড্রয়িং করছি না, তো ফার্স্ট টাইম ট্রাই করছি, একটু কেমন কেমন যেন লাগছে। তো সাথে থাকুন। আর একটা কাজ যেহেতু বারবার শুকায় যায়, তো সেভাবে আর কি কাজটা করা। আর আমি একটা পাখি আঁকবো। এই পাখিটা আসলে এই অ্যাক্রিলিক শিটটা আমি ভেবেছিলাম যে অন্য একটা বিড়াল আঁকবো, কত কিছু যে ভেবেছিলাম। তো লাস্ট ভেবেছিলাম ফুল আঁকবো, বিড়াল আঁকবো, পাখি আঁকবো, তো লাস্ট পাখিটাই শিফট করলাম। তো আমি প্রথমে মাথার যে অংশ ওটা আমি করে নিয়েছি, আর হচ্ছে ঠোঁটের কিছু কিছু অংশ আসলে ছোটো ছোটো ডিটেলস আছে, সেগুলো আমি করে নেব একের পর এক, স্টেপ বাই স্টেপ হচ্ছে না। তো এভাবে কাজটা করা। তো রেড কালার এবং অরেঞ্জ কালার একটু আছে মিক্সড করে নিয়েছি, যেহেতু পাখনাগুলো যেন বোঝা যায় সেভাবে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আর এই কাজটা করতে আমার এত ভালো লাগছিল, কালারটা মনে হয় ক্যামেরায় অনেকটা ফুটছিল, সামনাসামনিও অনেকটা ফুটছিল। এই পাখিটা কিন্তু বাস্তবেও অনেক সুন্দর কালার। আর যেহেতু আমি আঁকছি, এর আগে আমি একটা করেছিলাম, খুব বাচ্চা বাচ্চা কাজ, অনেক আগে করেছিলাম। সেটা হচ্ছে অয়েল প্যাস্টেল ছিল। আর দেখতে পাচ্ছেন এই পাতাটা আমি দিয়ে নিচ্ছি। এই পাতাটা আসলে আমি মনাস্ট্রা গাছের পাতা দিতে চাইছিলাম, তো না শুকালে তো আমি করতে পারছি না, ভাবলাম যে ওই টাইপের একটা শেপ দিব। তো আগে আমি গ্রিন কালারটা অ্যাপ্লাই করেছি, আর একটু শুকানোর পরে আমি ওর শেপটা দিব। আর কিছু কিছু সাদা ফুল রাখবো, তো সেই সাদা ফুলটাও আমি দিয়ে নিচ্ছি। তবে আমি কাজ করতে এত ভালো লাগছিল যে কালারগুলো এত সুন্দর ফুটেছিল, ক্যামেরাতেও ভালো ফুটছে। তো ছোটো ছোটো ডিটেলসগুলো একটু একটু শুকানোর পর আমার করে নিতে হচ্ছে। আর অ্যাক্রিলিক কালার তো দেখা যায় একটু একটু কাজ করতে করতে পরপর শুকায় যায়, তখন কাজ করা যায়। আর এটা শুকানোর পরে আমার মনে হচ্ছে একেবারে যে ফিলটা আসছে টেক্সচার, একটু উঁচু নিচু টেক্সচার হয়েছে আর কি কাজটা। তো আমার একটা নাইফ দিয়ে মনাস্ট্রার যে পাতা দিব সেটার একটা শেপ করে নিচ্ছি। আর এই যে কাজটার পিছনের যে ব্যাক সাইডটা যে আমি করব, ওটা আমি এক কালার দিয়ে করে নেব। এরপর পরেই এটা করে নিচ্ছি। মনাস্ট্রার যে পাতার যে ছিদ্র অংশগুলো থাকে সেগুলো একটু করে নিচ্ছি। যখন আমি ওই সাইডে এটা দিব, তখন এই সামনের এই অংশটা ফুটে উঠবে। তো আমি ব্যাক সাইডে যে পেপারটা ছিল সেই পেপারটা উঠায় নিচ্ছি। এই সাইডে এত সুন্দর লাগছিল আমার, কালারটা দারুণ ফুটেছে, যেটা বারবার বলছি আমি, তো কোনো ব্যাপার না। আর হচ্ছে এই সাইডে আমি ট্যাপ ট্যাপ করে এই স্পঞ্জ যে তুলিটা আছে এটা দিয়ে আমি দিয়ে নিচ্ছি। তো এই সাইডে একটা মেঘের মতো ফিল এসছে, দারুণ লাগছে আমার। এই সাইডে আমার দেওয়া কমপ্লিট। আর এর মাঝে আমার ছোট্ট এজেলের পর আমি রেখেছি, এর মাঝে আমি কিছুটা সাদা ফুল দিয়ে নিয়েছিলাম। এই যেমন দেখতে পাচ্ছেন, কাজ প্রায় আমার কমপ্লিট। ছোট্ট এজেল, থ্যাংক ইউ।